আসসালামু আলাইকুম। ওরাকল এসকিউএল সেশন নম্বর 6-এ আমরা দেখব ক্রিয়েটিং ভিউজ। তো ক্রিয়েটিং ভিউজ মানে হচ্ছে আমরা এর আগে দেখলাম যে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। তো এটা হচ্ছে ভিউজ শব্দটার মানে হচ্ছে টেবিলেরই একটা ভিউ, এবং আমরা এসকিউএল স্ক্রিপ্ট দিয়েও ভিউ ক্রিয়েট করতে পারবো। তো আমরা দেখি যে ক্রিয়েটিং ভিউজে কী কী থাকতেছে। সাপোজ আমরা যদি এই কোয়ারিটা লিখি, তাহলে এখানে কিছু ডেটা আসতেছে, 34টা ডেটা। তো এই কোয়ারিটা দিয়ে আমরা একটা ভিউ ক্রিয়েট করতে পারবো। তো ভিউয়ের নাম হচ্ছে ক্রিয়েট ভিউ ইএমপি ভিউ 80। অ্যাজ, তারপর কোয়ারিটা ভিউ ক্রিয়েটেড, মানে কোয়ারি দিয়ে আমি একটা ভিউ ক্রিয়েট করলাম যেখানে একটা হোয়াইট কন্ডিশন আছে। কাজ হচ্ছে এটা দিয়ে সাধারণত রিপোর্টিং করা হয়, এই ভিউ দিয়ে। এখন আমি এখান থেকে ইএমপি ভিউ 80 দিলাম, এই 34টারও দেখাচ্ছে। তো ভিউয়ের মধ্যে একটা সাবধান থাকবেন, ভিউ থেকে কোনো ডাটা ডিলিট করবেন না বা আপডেট করবেন না। যদি করেন তাহলে মূল টেবিলের ডাটা ডিলিট বা আপডেট হয়ে যেতে পারে। ইএমপি ভিউটাকে যদি আমরা ডেসক্রাইব করি, এই এমপ্লয়ি আইডি মানে টেবিলের মতোই একটা স্ট্রাকচার দেখাচ্ছে। এটা কোনো টেবিল না, এটা হচ্ছে ভিউ, মানে আরেকটা টেবিল থেকে নিয়ে দেখাচ্ছে, মানে এটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, টেবিল থেকে ডাটা নিয়ে দেখাচ্ছে। এটা একটা ভিউ, টেবিল না। হ্যাঁ হ্যাঁ, আমরা যে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম দিই না, ওখানে সিলেক্ট স্টার ফ্রম ভিউ নেম দিলাম, এটাও একটা অবজেক্ট, জাস্ট দেখার জন্য। এখানে সাধারণত মাল্টিপল টেবিল নিয়ে, এখানে ধরেন একটা কমপ্লিকেটেড কোয়ারি, তাই না? এই কমপ্লিকেটেড কোয়ারি দিয়ে একটা ভিউ ক্রিয়েট করে রাখছেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো সময় এই কোয়ারিটা না লিখেই জাস্ট একবারেই আপনি এই যে এখান থেকে সিলেক্ট করতে পারতেছেন। এই হচ্ছে সুবিধা। কারণ অনেক সময় দেখা যায় একটা কোয়ারি অনেক বড়, প্রায় দেখা গেলো 10 থেকে 20-25 লাইনও হতে পারে, উপরে দিয়ে দিলেন ক্রিয়েট ভিউ সামথিং গ্যাস, তাহলে এরপরে আপনি যখন সিলেক্ট করবেন যে সিলেক্ট স্টার ফ্রম ভিউ নেম, ক্রিয়েট করে রেখে দিলেন, পরে আপনি এনি টাইম এটা দিয়ে রিপোর্টিং করতে পারলেন খুব সহজেই। মানে এত বড় একটা কোড না লিখে কোডটা ডাটাবেজে থাকলো, আপনি ভিউটা দেখলেন। তো এই হচ্ছে ভিউ। ক্রিয়েট এ ভিউ ইউজিং এ কলাম এলিয়াস। কলাম এলিয়াস হচ্ছে, এলিয়াস মানে হচ্ছে প্রতিনাম। সাপোজ যে সিলেক্ট এমপ্লয়ি আইডি, এটার এলিয়াস মানে প্রতিনাম দেওয়া হয়েছে আইডি নাম্বার। লাস্ট নেম, এটার প্রতিনাম দেওয়া হয়েছে নেম। স্যালারিকে 12 দিয়ে গুণ করছে এবং এটার প্রতিনাম দেওয়া হয়েছে অ্যান স্যালারি, এটাকে বলা হয় এলিয়াস। তো আমরা এলিয়াস দিয়েও ভিউ ক্রিয়েট করতে পারবো। এরপরে আসতেছে মডিফাইং এ ভিউ। এখানে এই যে ভিউটা এখানে বলতেছে ক্রিয়েট অর রিপ্লেস ভিউ ইএমপি ভিউ 80, এর মানে হচ্ছে অর রিপ্লেস, মানে যদি ভিউটা অলরেডি থাকে যে কোয়ারি দিয়েই হোক না কেন, অর রিপ্লেস দিলে আগেরটা ওভাররাইট করে ফেলবে। আগে যদি ইএমপি ভিউ 80 নামে কোনো ভিউ থাকে যে কোয়ারি দিয়েই হোক না কেন, ওটাকে ওভাররাইট করে ফেলবে। ওভাররাইট করে ফেলে এই ভিউটা হয়ে যাবে, আগেরটা নাই হয়ে যাবে।
মানে আপনি ওভাররাইট করতেছেন, এই জন্য লিখবেন ক্রিয়েট অর রিপ্লেস ভিউ। এর আগে কিন্তু আমরা শুধু ক্রিয়েট ভিউ করছি। তো ভিউটাকে যদি আমরা মডিফাই করতে চাই তাহলে ক্রিয়েট অর রিপ্লেস ভিউ লিখব, এবং এখানে আমরা কলাম নেমগুলো বসায় দিতে পারবো, যে কলাম নেম আইডি, নাম্বার, নেম, সেল, ডিপার্টমেন্ট আইডি, এবং তার মধ্যে যে কোয়ারিটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে সিলেক্ট এমপ্লয়ি আইডি। এই এমপ্লয়ি আইডিটা এই আইডি নাম্বারের মধ্যে যাবে। ফার্স্ট নেমের সাথে লাস্ট নেম যোগ করছি, এটা হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর, মানে যোগ করা। 1 আর 1 যোগ করলে 11 হয় নাকি, এটা হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর। স্যালারি, ডিপার্টমেন্ট আইডি, ফ্রম এমপ্লয়িজ, ওয়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু 80। এটা দিয়ে আমরা একটা নর্মাল ভিউ ক্রিয়েট করলাম। এরপরে আমরা যখন সিলেক্ট করব, যে সিলেক্ট স্টার ফ্রম ইএমপি ভিউ 80, যে কোনো সময় আপনি সিলেক্ট করবেন, কল না সিলেক্ট করবেন। ইএমপি ভিউ কিন্তু মডিফাই হয়ে গেছে, তাই না? আগে যেটা ছিল এখন কিন্তু সেটা নাই, দেখছেন মডিফাই হয়ে গেছে। আগে এই যে এমপি ভিউটা এরকম ছিল, এখন যখন আমি ক্রিয়েট অর রিপ্লেস দিলাম তখন এই কোয়ারি অনুযায়ী এটা এরকম দেখাচ্ছে। তো কমপ্লেক্স ভিউ তৈরি করতে পারবো আমরা, এটার মধ্যে গ্রুপ ফাংশন ইউজ করে কমপ্লেক্স ভিউ তৈরি করতে পারবো। এরপরে আসতেছে উইথ চেক অপশন। তো আমরা এর আগে যখন কনস্ট্যান্টের চ্যাপ্টার করছিলাম, এখানে যে কনস্ট্যান্টের চ্যাপ্টার করলাম, এখানে চেক কনস্ট্যান্ট করছিলাম, মনে আছে? এই চেক কনস্ট্যান্ট করার সময় ওখানে আমরা বলছিলাম যে এই জেন্ডারটা মেল অথবা ফিমেল, এম আর এফ, এটা ছাড়া অন্য কিছু দিতে পারবে না। তাহলে এখানে যদি আমরা উইথ চেক অপশন দেই, ক্রিয়েট অর রিপ্লেস ভিউ ইএমপি ভিউ উইথ চেক অপশন কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের নামটা সিকে মানে চেক। তার মানে এখানে যখন আপনি ভিউটা ক্রিয়েট করবেন তখন এই কনস্ট্যান্ট দিয়ে এই রুলসটা এখানে অ্যাপ্লাই করব, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম, যে এই ইনক্লুডিং কনস্ট্যান্টে চেক কনস্ট্যান্টটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে আপনি ভিউয়ের মধ্যে কনস্ট্যান্টও অ্যাড করতে পারতেছেন। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে উইথ রিড অনলি। যেমন আপনি যখন একটা ভিউ ক্রিয়েট করবেন, যদি আপনি এটাকে দেন উইথ রিড অনলি, তাহলে এখানে আপনি ইনসার্ট, আপডেট, ডিলিট এখানে করতে পারবেন না, শুধু ভিউ করতে পারবেন উইথ রিড অনলি দেওয়ার কারণে। যে আপনি পুরা কোয়ারিটা লিখলেন এবং লাস্টে দিয়ে দিলেন উইথ রিড অনলি, তাহলে এটাকে আপনি আর মডিফাই করতে পারবেন না। ভিউ ক্রিয়েটেড, এখন আমি এটাকে আপডেট করি। ভার্চুয়াল কলাম নট অ্যালাউড হিয়ার। তো এতক্ষণ ধরে আমরা দেখলাম কিভাবে ভিউ ক্রিয়েট করতে হয়, এখন আমরা দেখব কিভাবে ভিউ ড্রপ করতে হয়। ভেরি ইজি, ড্রপ ভিউ, ভিউ নেম, ড্রপ ভিউ ইএমপি ভিউ 10। এরপরে আসতেছে টপ এন্ড অ্যানালাইসিস।
এখানে আমরা দেখি যে আমরা যে নর্মালি একটা টেবিল যখন আমি সিলেক্ট করি তখন আমরা দেখি কি সিলেক্ট লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ, এভাবে সিলেক্ট করি, এই ডাটাগুলো দেখাচ্ছে। কিন্তু আমরা এটা এভাবেও দিতে পারবো যে সিলেক্ট, এখানে কিছু গোপন কিছু কলাম আছে, এটা হচ্ছে রো আইডি, একটা গোপনে কলাম, এটাকে বলে সুডো কলাম। আরও একটা কলাম আছে রো নাম। এই রো আইডি এবং রো নাম ইন্টারনালি ম্যানেজ হয়, ঠিক আছে? প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা আলাদা এরকম রো আইডি এবং রো নাম এখানে দেওয়া আছে, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু যখন আমরা এটা এখানে লিখে দিব তখন আমরা এটা ভিউ করতে পারতেছি। তো আমরা যখন এখানে এই কোয়ারিটা লিখব রো আইডি রো নাম লাস্ট নেম হোয়ার রো নাম স্মলার দেন 10, তাহলে কয়টা দেখতেছি? 9টা। বুঝতে পারছি? যেহেতু এখানে রো নাম এখানে দেওয়া আছে, তাহলে প্রথমে আমি 9টা রো এখানে দেখলাম। এরপরে যদি আমি দেই 11, তাহলে 10টা। তাহলে এখানে টপ এন্ড অ্যানালাইসিসের মধ্যে একটা কমপ্লিকেটেড কোয়ারি আছে। এখানে এই যে র্যাঙ্ক, এই র্যাঙ্কটা হচ্ছে 1 2 3, এই র্যাঙ্কটা হচ্ছে রো নাম। যে রো নামটাকে র্যাঙ্ক হিসেবে অ্যালিয়াস করছে প্রতিনাম, রো নামের প্রতিনাম দিচ্ছে র্যাঙ্ক, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে লাস্ট নেম স্যালারি, এই যে লাস্ট নেম এবং স্যালারি ফ্রম, এখানে আবার একটা আলাদা একটা কোয়ারি দিছে যেটা ডিসেন্ডিং অর্ডারে, ওয়ার রো নাম ইজ স্মলার ইকাল 3, যেমন এখানে দিলাম স্মলার ইকাল 11, এখানে স্মলার ইকাল 3, এই জন্য 3টা এই জায়গায় শো করতেছে। তো এটা আমরা আরও এলাবোরেটলি বুঝতে পারবো যখন আমরা কি করব, যখন আমরা বেসিক এসকিউএল স্টেটমেন্টে যাব। এই টপ এন্ড অ্যানালাইসিসটা ইউজ হয় সাপোজ একটা কোম্পানিতে অনেকগুলো মার্কেটিং এক্সিকিউটিভ আছে, এই মার্কেটিং এক্সিকিউটিভগুলো কে কত বেশি ব্যবসা করছে, টপ লিস্ট, যে প্রথম যে 1 নম্বরে যে আছে সে মনে করেন 1 কোটি টাকা ব্যবসা করছে, সেকেন্ডে আছে ধরেন 80 লাখ টাকা করছে, থার্ডে এরকম, এটা টপ লিস্ট করলেন আর কি, টপ এন্ড অ্যানালাইসিস বলে এই জন্য এটাকে। টপ এন্ড অ্যানালাইসিসের জন্য এই কোয়ারিটা ইউজ হয়। তো এর পরের চ্যাপ্টারে আমরা ইনশাল্লাহ দেখব আদার ডাটাবেস অবজেক্টস, সিকোয়েন্স, ইন্ডেক্স এবং সিনোনিম। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।